আসসালামু আলাইকুম। এই সিজনে মূলা শাক কম বেশি আমরা সবাই খেয়ে থাকি। কেউ মূলা শাকটাকে অনেক পছন্দ করে, কেউ একদমই পছন্দ করেন না। যারা পছন্দ করেন না আজকের রেসিপি তাদের জন্য। চলেন আমরা রেসিপিতে চলে যাই। এজন্য প্যানে সরিষার তেল দিয়ে দিচ্ছি। তেলটা একটু গরম হলে দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা কুচি, 2 টেবিল চামচ রসুন কুচি। এটাকে একটু ভেজে নেব। একটু ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। এটাকেও আমি কিছুক্ষণ ভেজে নেব। এটা যখন কালার চেঞ্জ হয়ে আসবে তখন আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। যে কোনো শাক রান্নাতেই আমি ঝাল একটু বেশি দেই। শাকে ঝাল কম হলে খেতে খুব একটা ভালো লাগে না। মূলা শাক আমাদের স্বাস্থ্যের জন্য অনেক উপকারী। এতে রয়েছে ভিটামিন কে, ভিটামিন সি, আয়রন, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়ামে পরিপূর্ণ এটা। পেঁয়াজটা একটু ভাজা হয়ে দিয়ে দিলাম একটা বড় সাইজের আলু চৌকো করে কেটে। শাকের সাথে যে ছোট ছোট মূলা থাকে সেগুলোকে আমি ছোট ছোট টুকরা করে কেটে দিয়েছি। এবার এটাকে আমি একটু ভালো করে নেড়ে নেব। এবার দিচ্ছি স্বাদ মতো লবণ, 1/2 চা চামচ হলুদের গুঁড়া, 1/2 চা চামচ মরিচের গুঁড়া, 1/2 চা চামচ ধনিয়ার গুঁড়া এবং সামান্য গরম মশলা। গরম মশলার পরিমাণ বেশি হলে খেতে ভালো লাগবে না। এখন আমি এটাকে ভালো করে একটু মিশিয়ে নেব যতক্ষণ পর্যন্ত মশলার কাঁচা গন্ধটা না চলে যায়। মূলা শাকের স্মেলের জন্য অনেকেই এটা পছন্দ করেন না। এভাবে রান্না করে দেখতে পারেন, ইনশাল্লাহ ভালো লাগবে। এবার আমি ঢাকনা দিয়ে দেব 2-3 মিনিটের জন্য। 2-3 মিনিট পরে ঢাকনাটা তুলে আর একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। এবার আমি শাকগুলো দিয়ে দেব। ডাঁটা এবং শাকগুলোকে যতটা সম্ভব আমি ভালো করে কুচি করে নিয়েছি। শাক যত ভালো করে কুচানো হবে শাকটা খেতে তত ভালো লাগবে। এবার আমি ঢেকে দিচ্ছি। 1 মিনিট পরে ঢাকনা তুলে এবার আমি নেড়ে দিচ্ছি, কারণ শুরুতে নাড়তে গেলে শাকটা অনেক সময় পড়ে যায়। একটু বসে গেল শাকটা যখন নাড়াচাড়া করতে সহজ হয়। শাক থেকে অনেকখানি পানি বের হয়েছে। এই পানি টেনে যেতে যেতে আলু মূলাটাও সিদ্ধ হয়ে যাবে। চলেন এবার জেনে নেই মূলা শাক খেলে আমাদের স্বাস্থ্যের কী কী উপকার হয়। মূলা শাক আমাদের হজম শক্তি বাড়ায়, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, রক্তচাপ নিয়ন্ত্রণ করে, ডায়াবেটিস দূর করে, হিমোগ্লোবিন বাড়াতে সাহায্য করে। তো দেখেন মূলা শাক আমাদের জন্য কত উপকারী। আমরা অনেকেই এটা খেতে চাই না। এবার আমি এখানে 1 চা চামচ ভাজা জিরার গুঁড়া এবং 1 চা চামচ বাটার দিয়ে দিয়েছি। আপনারা চাইলে এখানে 1 চা চামচ ঘিও দিয়ে দিতে পারবেন। আমি এখন এটাকে একটু ভাজা ভাজা করে নেব যাতে সম্পূর্ণ পানি টেনে যায়, তাহলে খেতে খুব মজা লাগবে। তো আমার শাক রান্না হয়ে গেল। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।